হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব @94। তো তোমরা যারা যোগ্যশ্রী প্রকল্পের অ্যাপ্লাই করেছিলে, তো তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে জানো। তো তোমাদের জানো যে 17টা জেলার তোমাদের মেরিট লিস্ট পাবলিশ করেছিল এবং বাকি 6টা জেলার তোমাদের আসেনি, কিন্তু আজকে তোমাদের কাল তোমাদের আরো 5টি জেলার তোমাদের এসে গেছে, অর্থাৎ টোটাল 22টা জেলার এসেছে। এবং তোমাদের যাদের যাদের তোমাদের নাম দেখতে পাওনি সেই জেলার, সেই লিস্টটা পাবলিশ হয়েছে। ফার্স্ট অফ অল তোমাদের এই যে ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের দিয়েছিল জানো, এই ওয়েবসাইটে তোমরা চলে আসলে তো এরকম একটা পেজ খুলে যাবে তোমাদের। এই পেজে তোমরা চলে আসবে। তো এই পেজে চলে আসার পরে যে একটা অপশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কি লেখা রয়েছে, লিস্ট অফ সিলেক্টেড ওয়েটিং ক্যান্ডিডেট যোগ্যশ্রী, অর্থাৎ যাদের বাকি ছিল তোমাদের, অর্থাৎ 1500 ক্যান্ডিডেটদের মধ্যে যাদের এসব জেলার বাকি ছিল তোমাদের মেরিট লিস্ট আসা। তো তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। তো তোমাদের যাদের এখনো লিস্ট তোমরা দেখতে পাওনি তাদের জন্য এই লিস্টটা পাবলিশ হয়েছে। এবং এখানে আরেকটা জিনিস বলবো, যারা ওয়েটিং এ রয়েছে প্রত্যেক জেলা, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও বার্তা রয়েছে এই ভিডিওতে। তো তোমরা দেখো শেষ পর্যন্ত, তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। যারা ওয়েটিং লিস্টে তারা কবে সিলেক্টেড হবে তাদের জন্য সেটা বলে দেবো আজকে তোমাদের এই ভিডিওতে। তো দেখো, ফার্স্ট অফ অল তোমরা এই ভিউতে যে অপশন রয়েছে, এই ভিউতে যখনই ক্লিক করবে তোমাদের এখানে বাকি জেলাগুলো দেখতে পারবে। তো ভিউতে যখনই ক্লিক করবে দেখো এখানে এখানে কিন্তু আগে তোমাদের যে অপশন ছিল তোমাদের এখানে যে দেখতে পারবে তোমাদের যে এখানে কিন্তু এই 17টা জেলা ছিল, তো 5টা জেলা এক্সট্রা রয়েছে তোমাদের এখানে। তো যে যে জেলার তোমরা মেসেজ করেছিলে যে তোমরা দেখতে পাচ্ছ না, তোমরা এবার কিন্তু এইখানে এসে তোমাদের মেরিট লিস্টগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবে। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং টেলিগ্রামও দিয়ে দেবো। তোমরা সেখান থেকে কিন্তু যাদের বাকি ছিল যেসব জেলা, সেই সব জেলা কিন্তু তোমরা দেখে নিতে পারো। এবার যে মেন পয়েন্ট, তোমাদের ক্লাস কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবং তোমাদের বলেছিলাম যে তোমাদের একটা কিন্তু নিতিন সিংহেনিয়ার বই দেওয়া হবে, যেটা ডাব্লিউবিসিএসকে মাথায় রেখে তৈরি করা। অর্থাৎ ডাব্লিউবিসিএস পরীক্ষায় তোমরা যদি কোয়ালিফাই করতে পারো তাহলে যে কোনো পরীক্ষার জন্য কিন্তু তোমাদের ওই বইটা কাজে লাগবে, পশ্চিমবঙ্গের যে কোনো বইয়ের ক্ষেত্রে কাজে লাগবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের সামনে রেলের এক্সাম, তোমাদের এই বইটা খুব হেল্প করবে। এখানে তোমাদের ভালো ডিটেলস দেওয়া রয়েছে, হিস্ট্রি, ইতিহাস, তোমাদের সংবিধান, এই চ্যাপ্টারগুলো ভালো আছে। তো ম্যাথ আর রিজনিংটা অতটা বেটার নেই, কিন্তু বাকিগুলো তোমাদের ভালো রয়েছে, সংবিধান যে চ্যাপ্টারগুলো রয়েছে। তো তোমরা এই বইটা অবশ্যই নেওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই অ্যাটেন্ডেন্সটাকে তোমাদের কিন্তু মাস্ট, তোমরা ভালোভাবে তোমাদের অ্যাটেন্ডেন্সগুলো তোমাদের অন্তত 2 মাস তোমরা কিন্তু কন্টিনিউ ক্লাস করার চেষ্টা করো, নাহলে কিন্তু এই অ্যাটেন্ডেন্সের উপরই তোমাদের বইটা দেওয়া হবে। এবং তোমাদের কেমন ক্লাস হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এছাড়া তোমাদের বাদবাকি যারা ওয়েটিং লিস্টে রয়েছে তাদের একটা, অর্থাৎ প্রত্যেক জেলা থেকেই মিনিমাম 20 জন করে তোমাদের ওয়েটিং লিস্টে রাখা হয়েছে। তো দেখো, আমি তোমাদের ফার্স্টেই বলেছিলাম যে প্রথম দিকে কিন্তু তোমাদের 50 জন যে ক্যান্ডিডেট যে সিলেক্ট হয়েছে প্রত্যেক জেলায়, 50 জনের প্রায় সবাই কিন্তু তোমাদের প্রথম দিকে থাকবে। কিন্তু যখনই তোমাদের 1 থেকে 2 মাসের মধ্যে দেখবে এই হারটা আস্তে আস্তে তোমাদের 40-এ নেমে গেছে, অর্থাৎ বাকি 10 জন থেকে 15 জন ছেলেমেয়ে আসাই বন্ধ করে দেবে। তো এটা কন্টিনিউ করে ধরে রাখতে হবে না। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রত্যেক জেলাতেই প্রতিবার এই একই কেস হয়, তোমাদের ওয়েটিং লিস্ট থেকে কিন্তু তোমাদের পরবর্তীকালে দেখা হয়। তো তোমাদের মেসেজটা তোমরা যে রয়েছে গ্রুপটা, সেই গ্রুপটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ না যারা ওয়েটিং লিস্টে রয়েছে। তোমাদের যে ডিস্ট্রিক্টের যে ইনচার্জ রয়েছে সে তোমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে এবং ফোন করে তোমাদের অবশ্যই ওয়েটিং লিস্টের তোমাদের কিন্তু চান্স পাবে। তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমাদের যারা ওয়েটিং লিস্টে আছো তারা কিন্তু প্রায় সকলেই তোমরা ওখানে যেতে পারবে। এবং তোমাদের এখান থেকে বলে দিই যে যারা তোমরা ক্লাস করছো তোমরা অবশ্যই ক্লাস করো, অনেকে কিন্তু ক্লাস ছেড়ে দেয়, তো সেক্ষেত্রে ওয়েটিং লিস্ট থেকে কিন্তু দেখা হয়। তো ওয়েটিং লিস্টে এই জন্যই কিন্তু তোমাদের পরবর্তীকালে বিগত বছরগুলোতেও তোমাদের কিন্তু একই রকম হয়েছে। তো ওয়েটিং লিস্ট থেকে কিন্তু তোমাদের যে 20 জনকে সিলেক্ট করা হয়, সেই 20 জন কিন্তু অবশ্যই পরবর্তীকালে তারা এই সুযোগ পায়। তো তারা যেন সুযোগ পায় সেই বিষয়টা সরকার দেখে, এবং এর পরবর্তীকালে সরকার আরও কোনো যদি নতুন নিয়ম রাখে সেগুলো অবশ্যই তোমাদের জানাবো। এবং তোমাদের ক্লাস কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং তোমরা জানো যে কলকাতার দিকে যে ক্লাসগুলো হয়, কলকাতা বা নর্থ 24 পরগনা যে রয়েছে 24, সেক্ষেত্রে কিন্তু ক্লাসগুলো অনেকটাই ভালো হয়, কারণ সেখানে মাস্টার অ্যাভেলেবেল পাওয়া যায়। কিন্তু যেগুলো কালিম্পং রয়েছে, তোমাদের দার্জিলিং রয়েছে, সেই সব জায়গাতে তোমাদের মাস্টাররা অনেকেই যেতে চান না, এদিকের মাস্টাররা, অথবা সেখানে অ্যাভেলেবেল হয়ে ওঠে না যোগাযোগ কারণে। তো হচ্ছে সরকার থেকে সেটা চেষ্টা করা হচ্ছে তোমাদের যাতে ক্লাসগুলো ভালোভাবে প্রোভাইড করা হয়। তো তোমরা পড়াশোনা চালিয়ে যাও। এবং পুরুলিয়া কিন্তু প্রতিবারই নামে থাকে, তো পুরুলিয়া কিন্তু এবারও স্কোরে হাইয়েস্টের দিকেই আছে। তো পুরুলিয়া কিন্তু সবথেকে ভালো র্যাঙ্ক করে। তো ওখানে কিন্তু সেরকম পড়াশোনার মান, তারা কিন্তু অনেক সুযোগ পায় না, কিন্তু তারাও কিন্তু অনেক কষ্ট করে পড়াশোনা করে পুরুলিয়ার ছেলেমেয়েরা। তো সেদিক থেকে আমাদের যে কলকাতা বা এখানকার ছেলেমেয়েরা কিন্তু অনেক বেশি সুযোগ পায়, কিন্তু তাহলেও তারা ওদের সাথে কম্পিটিশনে সত্যিই করতে পারে না।
এটা সবাইকেই মানতে হবে যে ওরা কিন্তু অনেক ভালো পড়াশোনা করে। তারপরে মেদিনীপুর রয়েছে, এরা কিন্তু অনেক ভালো রেজাল্ট করে। তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস আশা করি তোমরা পেয়ে গেছো, যে ফার্স্ট ইউনিটের লিস্টে তোমাদের কী কী সিলেবাস রয়েছে। তো সেই অনুযায়ী তোমাদের পড়াশোনা করে তোমাদের 1 মাস পর কিন্তু তোমাদের একটা ফার্স্ট ইউনিট টেস্ট হবে। সেই ইউনিট টেস্টে কিন্তু তোমাদের প্রত্যেকের কিন্তু যারা খুব ভালো রেজাল্ট করার চেষ্টা করবো। এবার তোমাদের আরও একটা ভালো সুযোগ রয়েছে, যে তোমরা যদি প্রত্যেক সেন্টারে মিনিমাম কিন্তু 10 থেকে 15 জন ভালো স্টুডেন্টকে কিন্তু প্রত্যেক জেলা থেকে নেওয়া হয়, এবং তাদের পরবর্তীকালে চাকরি প্রস্তুতির জন্য বা ইন্টারভিউর জন্য সম্পূর্ণ গাইড করা হয়। এবং তোমরা পরবর্তীকালেও এখান থেকে কোচিং শেষ হলেও তোমরা কিন্তু সুযোগ সুবিধা পেতে থাকবে, তোমাদের গাইড করা হবে এখান থেকে পরবর্তীকালের জন্য। সেই জন্য তোমরা সবসময় রেজাল্ট ভালো করার চেষ্টা করবে যতটা তোমাদের সম্ভব হবে। এবং তোমাদের বলে রাখি যে তোমরা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রত্যেক ইউনিট টেস্টে কিন্তু ডিস্ট্রিক্টের তোমরা রেজাল্ট দেখতে পারবে, কোন ডিস্ট্রিক্টে কত নম্বর রয়েছে। তোমাদের র্যাঙ্ক কিন্তু প্রকাশ করা হয় যে কত কে নাম্বার পেয়েছো, তাই জন্য তোমরা ইউনিট টেস্টগুলো ভালো করে দাও। তো সবেমাত্র তোমাদের 2টো ক্লাস হয়েছে, তো আগামী শনি রবিবার তোমাদের আবার ক্লাস রয়েছে, তো সেগুলো তোমাদের ভালো করে করার চেষ্টা করো। তো তোমাদের এই শুভেচ্ছা নিয়ে আজকের এই ভিডিওটা আমি শেষ করছি। তো এই যে জেলাগুলোর লিঙ্ক তোমরা কিন্তু পেয়ে যাবে টেলিগ্রামে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এইটুকু, থ্যাংক ইউ।